এদিকে রাজশাহীর আমের বাজারে প্রভাব পড়েছে চলমান কারফিউয়ের। ক্রেতা তেমন না থাকায় কমেছে আমের দাম, ব্যবসায়ীরা পড়েছেন সংকটে। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন আবরার শাইর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজশাহীতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন আম ব্যবসায়ীরা এবং আম চাষিরা। যে মৌসুমি ফলটিকে ঘিরে সারা বছর তাদের আয় উপার্জনের প্রধান মাধ্যম হয়ে থাকে, সেই ফলটি এখন তাদের মরার উপর বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে। এখন তারা যেটি বলছেন যে ব্যাপারীরা যারা রাজশাহীতে মোটামুটি যে মৌসুমি আম গোপালভোগ বা খিসাবাদ সেটি মোটামুটি শেষ, কিন্তু এখন যে আমগুলো আসে দূর দূরান্ত থেকে, সেই রাজশাহীর থেকে যে রাজশাহীর কানসাট কিংবা নওগাঁর সাপাহার থেকে যে আমগুলো তারা নিয়ে আসেন, সে আমগুলো তারা নিয়ে আসতে পারছেন না। সাপাহারে এখন প্রচুর পরিমাণে আম্রপালি আম রয়েছে এবং সে আমগুলো আনতে গেলে তাদের বড় বড় গাড়ি আসলে ঢুকছে না, ফলে ছোট ট্রাকে এখন ভরসা, কিন্তু সেটিতেও খুব বেশি আম তারা আনতে পারছেন না কারফিউয়ের ফলে। এখন তাদের যে কথা যে আমটা তারা আনবেন, সে আমটা যেই দামে তারা কিনছেন সেই দামে বিক্রি করতে পারছেন না। যেমন বাজারে এখন রয়েছে বাড়িফোর এবং আম্রপালি সবচেয়ে বেশি। আম্রপালি আমটি এই সময়ে বাজার দর হওয়ার কথা 4,000 টাকা, তারা এখন বিক্রি করছেন সেটি 2800 থেকে 3,000 টাকা মন হিসেবে। আর বাড়িফোরও প্রায় একই দাম, 100 টাকা কেজি হিসেবে বিক্রি হচ্ছে, সেটা আরেকটু বেশি দাম হওয়ার কথা ছিল। ব্যবসায়িকের চাইতে যাদের আম কিনা আছে আগে গাছে, তাদের লস বেশি। এখন তো ব্যবসায়িক আনতেও পারতেছে না, বেচতেও পারতেছে না, গাছে মনে করেন নাকি আম নষ্ট হয়ে যাচ্ছে পুরি। আর যে করে আসতেছে জনসংখ্যা কম, বেচা বিক্রি কম। এই যে কারফিউ শুরু হওয়ার পরে একটু ক্ষতির সম্মুখীন হয়েছি আর কি। আমরা আপনার ওখানে আমের দাম বেশি, বাগানে কিনতে গেলেও বেশি বা বাজারে কিনতে গেলেও বেশি, কিন্তু রাজশাহীতে আমরা বিশেষ করে ট্রেন এবং বাস বন্ধ হওয়ার কারণে আমরা আর কি হচ্ছে যে আমটা একটু কম সেল করতে পারতেছি, কাস্টমার কম, যার কারণে আমরা কেনার চাইতে বিক্রিটা কম দামে করতে হচ্ছে আর কি, এই জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। জি, কার্পুটা চলমান যদি অবস্থায় থাকে আমাদের ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যাবে। যেমন আমি এখানে রাজশাহী শহরে মোটামুটি কয়েক জায়গায় আম প্যাকেটে সেল করি, তাদের প্রতিটা দোকানে আম দিছি, প্রত্যেক দোকানে আম কাঁচা আম পেকে গেছে, পেকে যাওয়ার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকেও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না যে কারফিউ কবে নাগাদ শেষ হবে, তবে আম চাষিরা চাইছেন যে অন্তত কাঁচা পণ্যের ক্ষেত্রে কিংবা যেগুলো পচনশীল পণ্য ফল ফলাদি, সেই ক্ষেত্রে যেন কিছুটা ছাড় দেওয়া হয় এবং এই বাজার যাতে নষ্ট না হয় তার জন্য প্রশাসনের সুনজর চাইছেন তারা। রাজশাহীতে আজও কারফিউ চলার জন্য রাস্তাঘাটে খুব একটা মানুষ নেই, ফলে এই আম ব্যবসায়ীরা কিংবা আম বিক্রেতারা আসলে কার কাছে আম বিক্রি করবেন সেটি এখন বুঝতে পারছেন না। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে আমের বাজারের সর্বশেষ।